ओ मेरे सोनिए मदीना बिछड़े बलिए। সুবহানাল্লাহ। বুঝতে পারলে? সাদেকে সাগেছে দাদা 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 দৌড়গত দুরিয়া সাড়ে ডোডে জবানি মুখে মনে মজবুরিয়া। বুঝতে পারলেন? না পারলেন তবে সুবহানাল্লাহ কেন কহিলেন? ইয়ার মানে আমিও বুঝি না, বইয়ে পড়েছি চলে যাচ্ছি। ओ मेरे सोनिए मदीना बिछड़े बलिए, मेरे सोनिए मदीना बिछड़े बलिए। कतो मैं डोबी गुलाबी उस दर पे हो, कतो मेरा भी तमन्ना पूरी करो दे मदीना बिछड़े बलिए, मेरे सोनिए मदीना बिछड़े बलिए। सादका सागेसे दादा 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 दौड़गत दूरिया साड़ी डोडे जुबानी मुखे मने मजबूरिया। सादका सागेसे दादा दौड़गत दूरिया साड़ी डोडे जुबानी मुखे मने मजबूरिया। साडे सूया नसीबी जगाई दे होता तो मेरा भी तमन्ना पूरी करू दे मदीना मदीना बिछड़े बलिए, मेरे सोनिए मदीना बिछड़े बलिए। जोरे बोलो सुबहानाल्लाह माशाल्लाह। গজল বলবো ভাই, আগে একটু ঘটনা শুনেন। আচ্ছা এখানে যারা যারা বসে আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন একটু হাত তুলে দেখান। 20টা মোটামুটি 20টা। আচ্ছা যারা পড়ে না তারা হাত তুলেন। আগে মাগে না এদিকে না ওইদিকে। আজকাল কিছু কিছু মুসলমান আছে ভাই নামাজ তো দূরের কথা, নামাজ কাকে বলে ওইটাও জানে না। একটা লোক শ্বশুর বাড়ি চলে গেছে জানেন, শুক্রবারের দিন তো শ্বশুর বাড়ি গেলে তো ভাই নামাজ পড়তে হবে, শুক্রবারে কম কম জুম্মাটা তো পড়তে হবে। তো ওর শালা বলছে এই বহনু, বলে কি হলো রে শালা? বলে বহনু আজকে চলো নামাজ পড়তে চলো। বলে কোন নামাজ? বলে শুক্রবারে। বলে ধুর এই নামাজ মামাজ আমি বুঝি না। তো শালা চিন্তা করলে বহনুকে যদি না নিয়ে, বহনু বলে না কি বলছে আপনার? বহনু বলছে না। ই ভাবলো বহনুকে যদি না নিয়ে যাই তাহলে গ্রামে আর মান সম্মান থাকবে না, যে কাকে বহিন দিলে ই নামাজই বুঝে না। আরে 5 ওয়াক্ত নামাজ না পড়ে শুক্রবারটা তো বুঝে, না নিয়ে গেলে মান সম্মান হারিয়ে যাবে। যেমন করে বহনুকে নিয়ে যেতে হলো। বহনু এক কাজ করে, চলো না মসজিদে চলো। বলো ভাই আমি যাব না, নামাজ বুঝি না, আমি যাব না। তো বলে শুনো মসজিদে চলো সোজা নামাজ। বলে কেমন? বলে মসজিদে গিয়ে দাঁড়িয়ে যাবে আর দেখা দেখে তুমিও নামাজ পড়ে লিও, যে যেমন করবে তুমিও তা করবে। মসজিদে দেখবেন 100টার মধ্যে 90টা লোক নামাজ পড়তে জানে না, কিন্তু মসজিদে গিয়ে ঠিক হয়ে যায়। দেখা দেখে টেরা চোখে দেখবে এইভাবে পড়ে লাই। তো শালা শিখিয়েছে মসজিদে চলো, যে যেমন করবে তোমাকেও তেমন করতে হবে। এই কথা বলে হলে ঠিক আছে চলো। গিয়ে বাবা ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেব বয়স্ক ইমাম, বেচারা মাত্র 2টা দাঁত। নামাজ শুরু হয়ে গেছে। এই প্রথম রিকাতে উঠতে গিয়ে ওই মোটা বুদ্ধা জামাইয়ের পাছাতে কার একটু মাথাটা লেগে গেছে। কি ভাবলো শালা বলে যে যা করবে তেমন করতে হবে। আমার পাছাতে কেউ মারলে আমি কাকে মারবো? ভাবছে সামনে 2টা দাঁতওয়ালা ইমাম, ইয়াকে হুঁড়াইতে হবে। এমন ভাবে আছাড় মারলে রে ভাই পড়ে গেল। যে 2টা দাঁত ছিল ওই 2টা ওই চলে গেল। ডান দিকে যে লোকগুলো আছে বলছে এই বহনু কি করছো? ই ভাবছে এই ফেরে আর হুঁড়া খেবে নাকি, ফের মনে হয় আমাকে দিতে হবে। এমন ভাবে দিলে সব উল্টা গেল। বাম দিকে ফের হুঁড়া মার হলো, ইমাম সাহেবের দাঁত ভাঙলো, ইয়ারা পড়লো। তোরা মায়ের খাও লাগে ফের হুঁড়া মারছিস। এইভাবে ভাই যারা নামাজ জীবনে পড়ে না তারা কি বুঝবে? কার বলবো? আমার নিজের চাচা মসজিদে গিয়েছি ভাই, ও আলিফ বেতে জীবনে পড়েইনি, কিন্তু আমার পাশে সুন্নাত নামাজ পড়তে দাঁড়িয়েছে। তো ওর মুখটা কিন্তু বন্ধ নেই। কি কইছে আল্লাহ জানে, ও তো জানে না কিছু। আজকাল হায়রে মুসলমান না জানেন ভাই, আপনাকে শিখতে হবে যে ইমাম সাহেব রেখেছেন কিসের জন্য। আমার থেকে সম্মান বেশি আপনার ইমামকে দিতে হবে।
আমার থেকে সম্মান বেশি উনাকে দিতে হবে, কারণ আপনারা ইন্তিকাল হবে। তো আমি জানাজার নামাজ মালদা থেকে পড়াইতে আসবো না, কে পড়াবে? আপনার ইমাম পড়াবে। তা আমার থেকে সম্মান কাকে দেওয়া দরকার? উনাকে দেওয়া দরকার। একটু তেল পড়া হবে, আমাকে খুঁজে পাবেন না। আমি 3 দিনের মেহমান, টাকা নিব, গণবো, চলে যাবো। কাকে পাবেন? 24 ঘন্টা ওকে পাবেন। তার সম্মান সব থেকে ইমাম সাহেবের করা দরকার। বেরাদার বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, নামাজ আমাদেরকে পড়তে হবে, সবাইকে 5 জায়গানা নামাজ বেরাদার। তবে ভাইরা হয়তো নামাজ পড়ে না, কিন্তু আমার মা বোনেরা মনে হয় 5 ওয়াক্ত পড়ে নাকি? ওরা ছাড়ে না। 5 ওয়াক্ত না পড়লে ওরা 6 ওয়াক্ত মাঝে মধ্যে পড়ে লেগে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, এবার আসুন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে হারিয়ে দিয়ে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে থাকতে লাগলেন। বাবা গো, এই থাকে দিন যাই সময় কাটে। যখন নবী মায়ের গর্ভে 6 মাসের, কয় মাসের? জোরে বলুন, কয় মাসের? 6 মাস। তখন ঘটনা ঘটতে শুরু হইল। আমেনা বলছেন, আমার গর্ভে যে সন্তান, আমি আমেনা কিছুই বুঝতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল মা বোনেরা বলবেন, হে মাওলানা তাফাজ্জুল, এটা কেমন কথা বলছেন? কারণ মা বোনদের গর্ভে সন্তান যখন আসবে তো পেটটা ভারী হবে, পেটটা বড় হবে, হবে কি হবে না ভাই? তো আমেনার কি ভারী হয়নি? কিতাবে লিখছেন, মা আমেনা বলছেন, আমার গর্ভে যখন নবী আমার 6 মাসের বেটা, আমি মা কিছুই জানতে পারতাম না। আমার গর্ভে যে সন্তান, আমি আমেনা কিছুই বুঝতে পারতাম না। তবে কিছু আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখতে পেতাম। আমেনা বলছেন, আমি জানতে পারতাম না, কিন্তু আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখতাম। আমেনা কি দেখেছেন? একদিন আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা, তোমার স্বামী তো বেঁচে নেই মা, তবে বেটি রে, আমার বিনা পারমিশন ছাড়া তুমি বাড়ি থেকে বাইরে যেও না মা। কিন্তু একটা মেয়ে কতক্ষণ ঘরে থাকবে ভাই? একদিন থালা বাসন মেজেছেন, পানি নেই, তো পানির তো দরকার হবে, পানি না হলে কি করে থালা বাসন ধুবে? শ্বশুর আব্বাই তো খাবার দিতে হবে। আমেনা চিন্তা করছেন, আল্লাহ, পানি পাবো কোথায়? আর পানি যদি না পাই তবে থালা ধোবো কি করে? আর থালা যদি না ধুই আমার শ্বশুর আব্বাকে খাবার দিতে পারবো না। কোথায় পাবো পানি? তো পার্শ্বে বাড়ির বাইরে একটা কুয়া ছিল, কুয়া যাকে বলে ইনারা বলি, কুয়া ছিল। তো আমেনা ভাবছেন, শ্বশুর আব্বা নিষেধ করেছে, ঠিক আছে, আমি যাব, বালতি রশ্মি নিয়ে যাবো, চট করে পানি নিয়ে চলে আসবো। আমেনা যেমনই বালতি রশ্মি নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন, কুয়ার দিকে তাকিয়ে দেখছেন অন্য অন্য মেয়েরা পানি আনতে গিয়েছিল, পানি পেল না, খালি বালতি নিয়ে বাড়ি ফিরে। আমেনা বলছে, বহিন কি ব্যাপার, তোমরা পানি আনতে গিয়ে খালি বালতি কেন? ওই মেয়েগুলা বলছেন, আমেনা, ওরে বহিন আমেনা, আমরা পানি আনতে গিয়েছিলাম কিন্তু আমরা পানি পেলাম না। বললো কেন? বলছে, আমেনা, আমরা কুয়াতে তাকিয়ে দেখি শুধু অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমেনা, যদি বালতি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, মাটি উঠে আসবে, এই জন্য আমরা খালি বালতি নিয়ে ঘুরে আসলাম। তো আমেনা বলছেন, তোমরা তো পেলে না, আমি একবার যাই, আমি গিয়ে দেখি, না পাবো তো না পাবো, চলে আসবো আমিও তোমাদের মতো। মেয়েগুলা চলে গেল বাবা, আর আমেনা যাচ্ছেন কুয়ার দিকে। তো আমেনা তো সবারই মতো মা নাই, আমেনার আল্লাহ উপকার করবে না, আমেনার গর্বে হচ্ছে আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য মেয়েরা চলে আসলো, আমেনা বালতি রশ্মি নিয়ে কুয়ার কাছে হাজির। আমেনা তাকিয়ে দেখছেন,
বাবা অল্প পানি শুধু মাটি দেখা যায়। আমেনা ভাবছেন আল্লাহ যদি বালতি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসিবে। আল্লাহ গো যাই হোক না কেন আমি বালতি ডুবাবো, যদি পানি আসে নিয়ে যাব, আর মাটি যদি আসে আমি নিয়ে যাব না। তবে একবার ডুবিয়ে তো দেখি, পানি আসলে নিয়ে যাব, মাটি আসলে নিয়ে যাব না। তা আমি না ভাবছেন আমার রশ্মি জুটবে কি জুটবে না, দেখি একটু ছাপড়ে গিয়ে একটু পানিটা তুলবো। আমেনা যেমনই বাবা বালতি নামিয়েছেন, যেমনই ছাপড়াতে গেছে আমেনার তল পেটে ব্যথা করবে। যেমন ছাপড়াতে গেছেন বন্ধুরা, ওই তলার পানি তলায় থাকলো না, ওই তলার পানি কুয়া থেকে উছলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন। কুয়া থেকে উছলাতে আরম্ভ করলো। আমেনা ভয় পাবে কি পাবে না? হঠাৎ করে প্যান্ডেলটা মাথায় পড়লে ভয় তো অবশ্যই লাগবে ভাই। আমেনা ভাবছেন পানি উঠে কেন আসলো, বালতি রশ্মি ফেলে দিয়ে আমেনা বাড়ি পালিয়ে গেল। ঘরের কোণাতে বসে বসে কান্দে, আল্লাহ জানি না কি হয়ে গেল, টেনশনে পড়ে গেছে। বাবা কাঁদতে ছিল, আর শ্বশুর আব্বা জানাবে আব্দুল মুত্তালিব বাবা বাড়ি ঢুকে গেল। বলছেন আমেনা, ও বেটি আমেনা তুমি কাঁদছো কেন মা? আমেনা বলছেন আব্বা আমি পানি আনতে গিয়েছিলাম, যেমনই আমি ওই কুয়াতে বালতি ডুবাচ্ছিলাম পানি তলায় থাকলো না, কুয়া থেকে উছলাতে লেগেছিল, তাই টেনশনে পড়ে গেছে। যেমনই কথা বলা জানাবে আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলেন। জোরে বলুন। তো আমেনার মিজাজ খারাপ হবে কি হবে না? আব্বা আমি টেনশন করছি যে পানি উঠলো কেন, আর আপনি হাসছেন কেন, কারণটা কি? কারণ না থাকলে আব্দুল মুত্তালিব কি হাসে? বলে আমেনা আমি কেন হাসলাম মা জানো? আব্দুল মুত্তালিব বলছেন আমেনা আমি বুঝে গেছি রে মা, ওরে বেটি আমেনা দুনিয়ার এমন কোন জিন ভূত নাই মা যে তোমাকে আক্রমণ করতে পারে। ওরে বেটি আমেনা তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা, সেই সন্তানটা সাধারণ ছেলে নয়, যে সন্তানটা আছে রে মা ওটাই হলো শেষ জামানার নবী। আমেনা তোমার গর্ভে একটা সাধারণ ছেলে নাই, যে আছে ওটা হলো শেষ জামানার নবী। তবে আমেনা শোনো পানি কেন উঠেছিল? পানি ভাবছেন আল্লাহ আজকে আমি এত তলাতে আছি, আল্লাহ যদি আমেনা ছাপড়ে যাই তবে আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনার তল পেটে যদি ব্যথা করে তবে আমেনার গর্ভে যে আমার নবী আছে ওই নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য পানি ওপরে এসেছিল। আমেনা বলল আব্বা গো সেটা হলে তো খুবই ভালো, আমার গর্ভে আর নবী আছে। আমেনা খুশি হয়ে গেল, কিন্তু আমেনা ভাবছেন আর একদিন যাই। বাড়ি থেকে একটু বাইরে গিয়েছেন ভাই, একটা শক্ত একদম ঢিলা পাথর। আমেনা যেমনই শক্ত পাথরে পাখানা দিয়েছেন বাবা, ওই শক্ত পাথর খানা শক্ত থাকলো না, ওই শক্ত পাথর খানা তুলার মতো নরম হয়ে গেল। আচ্ছা বলুন তো, আজ
আজকাল যদি আমার মা বহিনেরা কোন শক্ত পাথরে পা দেয় তো তুলার মতো নরম হবে ভাই, হইবে? আরো শক্ত হয়ে যাবে লাগছে, কারণ এরা তো সারা জীবনে মিথ্যা কথা বলে আসে, তো শক্ত হইবে কেমন করে, নরম হইবে কি করে? বেরাদার বন্ধুগণ, বাবা মা আমেনার পায়ের তালুতে যেন বাবা গো শক্ত পাথর নরম। আমেনা আবার কাঁদছে, আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা তোমার তালু পাথর কেন নরম হয়েছিল মা? তোমার তালু যদি পাথরে পড়ে তবে তোমার তালুতে ব্যথা করবে, আর তোমার ব্যথা হওয়া মানে তোমার গর্ভে যে নবী, ওই নবী কষ্ট পাবে। এই জন্য ওই পাথর খানা তোমার কদমের নিচে তুলা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবী দুনিয়াতে চলে আসবেন ভাই। আহ ভাই গো, আমার নবী যখন দুনিয়াতে আসবেন, আমেনা একদিন অন্ধকার ঘরে বসে আছেন। আচ্ছা বলুন তো, আজকাল যখন কোনো মা বোনদের সন্তান হয় তো আশেপাশের মা বহিনীরা ওই মায়ের কাছে সাহায্যের জন্য যায় কি যায় না ভাই? যাই না? এই বাড়িতে যদি কোনো সন্তান হয় তো আশেপাশের যত বাড়ি ঘর থাকে মা বহিনেরা একটু সাহায্যের জন্য ছুটে যায়, কিন্তু আমেনার ঘরে কেটে যাবে। আমেনার ঘরে কে গিয়েছিলেন বাবা গো? সাধারণ মেয়েরা যায়নি, আমেনার ঘরে কে গিয়েছিলেন? মারাত্মক ঘটনা। আল্লাহ পাক ফারিস্তাগণেরা বলছেন, আল্লাহ আজকে আপনার হাবিবের মা একাই ঘরে বসে, আল্লাহ গো যদি